এই একটাই রাস্তা, এই পাশে একটাই হোটেল, সেই হোটেলের একই প্রবেশপথ, একই বিল্ডিং, দুটো দল, একটা ফাইনাল, দুরকম ফলাফল, দুরকম অনুভূতি। একটু আগে চিটাগং কিংস তাদের টিম বাস আমার পিছনে দেখতে পাচ্ছেন, চিটাগং কিংস তারা তাদের হোম টিম হোটেল যেটা সেখানে আসলে এসেছে, তাদের টিম ওনার সামির কাদের চৌধুরী তিনি কথা বলেছেন, আবেগ আপ্লুত হয়েই কথাগুলো বলেছেন। আসলে তার কণ্ঠে আমরা শুনেছি আলিসের অনুপস্থিতিতে চিটাগং কিংস তারা ভুগেছে। এছাড়া ক্যাপ্টেন মিথুন তিনি কথা বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন একই কথা, আলিস যদি মাঠে থাকতো তাহলে ম্যাচের ফলাফলটাই অন্যরকম হতো। এক আলিসের নাম প্রত্যেকের মুখে মুখে। মাঠের খেলায় যেটা হয়েছে, পারভেজ ইমনের সাথে কথা হচ্ছিল একটু আগে, পারভেজ ইমন বলার চেষ্টা করেছেন মাঠের খেলায় তারা আসলে বেশ ভালো একটা এক্সপ্লোসিভ শুরু কিন্তু এনে দিয়েছিলেন, অনেক ভালো একটা ওপেনিং স্ট্যান্ড হয়েছিল। তার পরবর্তীতে যে বোলারদের আসলে আরেকটু বেশি যদি বোলাররা তাদের এফোর্টটা দিতে পারতেন, সেই জায়গায় হয়তো বা ফলাফলটা অন্যরকম হলেও হতে পারতো। এবং ঠিক সেই জায়গাতেই আলিসের নামটা বারবার চলে আসছে, বারবার উঠে আসছে, কারণ যে কোনো পিচে, যে কোনো মাঠে, যে কোনো জায়গায়, যে কোনো কন্ডিশনে 190-এর বেশি রান ফাইনালে অনেক বেশি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা ওই নার্ভটাকে আসলে ধরে না রাখতে পেরে ম্যাচটা হেরে যাওয়া, সেটা পোড়াবে, ভোগাবে চিটাগং কিংসকে। তবে চিটাগং কিংসের টিম ওনার সামির কাদের চৌধুরী যেটি বলেছেন, এই ফলাফল থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী আসরে আরও ভালো দল গড়ার প্রত্যয় তার কণ্ঠে কিন্তু আমরা শুনতে পেয়েছি, সেই প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। 190-এর বেশি রান স্কোরবোর্ডে দাঁড় করিয়ে সেক্ষেত্রে ম্যাচটা আসলে পেন্ডুলামের মতো, একবার মনে হচ্ছিল চিটাগং জিতবে, একবার মনে হচ্ছিল ফরচুন বরিশাল জিতবে। এবং শরীফুল যখন ওই 1 ওভারে 2টি উইকেট নিলেন এবং তার পরবর্তীতে আরও 2টি উইকেট নিলেন এবং একের পর এক যখন উইকেটের পতন হচ্ছিল, শেষ মুহূর্তে যে রিশাদ তার ওই ঐতিহাসিক একটা কামব্যাক কিংবা ঐতিহাসিক ওই ইনিংসটা ম্যাচটা জিততে সাহায্য করেছে ফরচুন বরিশালকে। সেই জায়গায় ফরচুন বরিশালের টিম বাস, এখন আপনারা তো যখন রিপোর্টটা দেখবেন তখন তো সকাল হয়ে যাবে, সকালই দেখবেন আপনারা। তো এই মুহূর্তে রাত্রে বাজে হচ্ছে 12:29, 12:30 বাজে আমরা যখন শ্যুট করছি এবং এখনও পর্যন্ত ফরচুন বরিশাল তারা এসে পৌঁছায়নি। তারা আসবে হয়তোবা না, অবশ্যই খুবই ভালোভাবেই তারা আসবে, খুবই আনন্দঘন পরিবেশেই তারা আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অনুভূতি কেমন ছিল টিম হোটেলে আসার পরে, সেটা নিয়েও আপনাদের সাথে আমরা কথা বলবো। এতক্ষণ আপনারা শুনছিলেন চট্টগ্রামের দলটা, বন্দরনগরী চট্টগ্রামের দলটা এই টিম হোটেলে আসার পরে ওই মুহূর্ত থেকে এখনো পর্যন্ত কী কী ঘটে গেছে, কেমন ছিল তাদের অনুভূতি, সেটা আপনারা শুনেছেন আমার মুখ থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আরও কন্টেন্ট পাবেন ফরচুন বরিশাল টিম আসার পরে, তাদের সেলিব্রেশন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সাথে থাকবার জন্য।